নমস্কার, আমি ডক্টর চন্দন মিশ্র, কার্ডিওলজিস্ট, কল্যাণী। আজ আপনাদেরকে একটা খুব কমন প্রবলেম, অথচ খুবই মাঝে মাঝে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, বুক ধড়ফড় বা প্যালপিটেশন সম্বন্ধে কিছু কথা বলবো। ইদানিংকালে প্যালপিটেশন বা বুক ধড়ফড় প্রচুর অল্পবয়স্ক ছেলে মেয়েদের মধ্যে, যারা খুব দুশ্চিন্তাগ্রস্ত, যারা পারিবারিক গার্হস্থ্য হিংসার প্রত্যক্ষদর্শী, অথবা যারা স্কুলে বন্ধুদের সাথে অ্যাডজাস্ট করতে পারে না, এরকম খুব অল্প বয়সী ক্লাস 3, 4, 5, 9, 10 এই সমস্ত ছেলে মেয়েদের মধ্যেও দেখা যাচ্ছে যে প্রায়শই তাদের দুশ্চিন্তা হলে বুক ধড়ফড় করে এবং বাড়ির লোক সে নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। তাছাড়া অ্যালকোহল বা ধূমপান থেকে বুক ধড়ফড় করতে পারে। কিছু রোগ আছে, যেমন থাইরয়েড অথবা অ্যানিমিয়া বা রক্তাল্পতা দুশ্চিন্তার কারণ হতে পারে। কিছু ওষুধ, যেমন প্রেশারের ওষুধ নিফেডিপিন বা ঘুমের ওষুধ অ্যামিট্রিপটিলিন, ঘুম বা ডিপ্রেশনে, এগুলোর থেকেও সাধারণত হতে পারে। তাছাড়া বিভিন্ন মাদকদ্রব্য সেবন এবং নিষিদ্ধ বস্তু সেবনে বুক ধড়ফড় করতে পারে। হার্টের রোগ, যেমন অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর বা ডিসরিদমিয়া, এট্রিয়াল ফিব্রিলেশন বা প্যারক্সিসমাল সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এই সমস্ত কারণেও বুক ধড়ফড় করতে পারে। যদিও বুক ধড়ফড়ের কারণ বেশিরভাগ ক্ষেত্রেই খুব একটা গুরুতর নয়, কিন্তু এটা যদি অনেকক্ষণ ধরে থাকে, প্রায়শই হতে থাকে, তাহলে আপনাকে অবশ্যই এর প্রতিকার করতে হবে। সাধারণভাবে খুব বুক ধড়ফড় করলে একটু বিশ্রাম নিন, জোরে শ্বাস নিন এবং মনটাকে ডাইভার্ট করার চেষ্টা করুন, দেখবেন আস্তে আস্তে কমে যাবে। ধূমপান থেকে বিরত থাকুন, অ্যালকোহল সেবন বা অন্যান্য নিষিদ্ধ পদার্থ সেবন থেকে বিরত থাকুন। যাদের প্যালপিটেশনের প্রবণতা আছে, তারা ঝগড়াঝাঁটি বা দুশ্চিন্তার থেকে দূরে থাকার চেষ্টা করুন। যদি আপনার চিকিৎসক বলেন যে আপনার বুক ধড়ফড়ের কারণ হৃদরোগ থেকে অথবা অন্য কোনো রোগ থেকে হতে পারে, সেক্ষেত্রে একটা ইসিজি, হল্টার বা ইকোকার্ডিওগ্রাফি করিয়ে নিন। এবং যদি থাইরোটক্সিকোসিস বা থাইরয়েডের অতিসক্রিয়তা আপনার কারণ মনে হয়, বা অ্যানিমিয়া বা রক্তাল্পতা বুক ধড়ফড়ের কারণ চিকিৎসকের মনে হয়, তাহলে উনি আপনাকে থাইরয়েড বা হিমোগ্লোবিনের টেস্টগুলো করাবেন। মনে রাখবেন, হৃদস্পন্দন জোর হওয়া মানেই সবসময় কঠিন রোগ নয়। আবার হৃদস্পন্দন জোরে বা বুক ধড়ফড়ানিকে অবহেলা করা উচিত নয়। বেশিরভাগ ক্ষেত্রে এটা সাময়িক, কিন্তু যে ক্ষেত্রে 15-20 মিনিটের বেশি স্টে করে অথবা কয়েক দিনের মধ্যে বারবার হচ্ছে, তখন আপনাকে আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কাজেই অযথা ঘাবড়ে না গিয়ে মনটাকে শান্ত রাখুন, দেখুন কমছে কি না। যদি না কমে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং আপনার বুক ধড়ফড়ানির কারণটাকে প্রতিকার করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।